একটি বাচ্চা শিশু, যার কিনা এখনো বোঝার মতন বয়সই হয়নি। সে মাত্র ক্লাস 1-এ পড়ে। বিদ্যালয় থেকে ফিরে সে বাড়ির আঙিনায় একটি সাঁকোর উপর খেলা করছিল। তার পাশের ঘরের একটি দুষ্টু লোক সেই বাচ্চাটার দিকে নজর দেয়। এক প্রকার সে সাঁকো থেকে কুলে করে নিয়ে যায় তার ঘরে, এবং ঘরে গিয়ে সেই বাচ্চাটির উপর পাশবিক নির্যাতন চালায়। এক পর্যায়ে সেই বাচ্চাটি চিৎকার চেঁচামি করে এবং জ্ঞান হারা হয়ে যায়। পরবর্তীতে আশপাশের লোকজন সেই মেয়েটিকে গিয়ে উদ্ধার করে। বলছি, সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বাদেক সাদেকপুরে এই ঘটনা ঘটেছে আজ দুপুরে, এবং সেই মেয়েটি এখন বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অন্যদিকে যে ব্যক্তি ধর্ষণের চেষ্টা চালাচ্ছিল তাকে গ্রামবাসী আটক করে সুনামগঞ্জ সদর থানায় তারা খবর জানায়। তাৎক্ষণিক সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ রতন শেখ একটি টিম পাঠায়। সেখানে টিম পাঠিয়ে সেই দর্শককারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আমরা এলাকাবাসীর কাছ থেকে জানবো আসলে আজ দুপুরে কি হয়েছিল, এবং ওসি রতন শেখ আমাদের কি জানাবেন আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। সাথে থাকবেন। নিশ্চয় মানে স্কুল থেকে আইসে মেয়েটা আইয়া আর মানে এই হাক কর মাঝে খেলাধুলা করে, হাক পা দুটো জানি বেচারা হাক পা দূরছে এক দুটারই আড়াআড়ি করে। আর এই মুহূর্তে চাই ফেলে মেয়েটার কুলো এক দিকে লয়ে গেছি তার বাসাত নেওয়ার পরে মেয়েটা নির্যাতন করছে, করার পরে মেয়েটা শিক্ষা দিছে, শিক্ষা দেওয়া গাড়ি পাড়ার মানুষ শুনছে, শুনারি তারে উদ্ধার করছে। ঘটনা আমি চাই প্রশাসনে এর মৃত্যুদণ্ড চাই আমি। আমরা যাতে ভবিষ্যতে এই সমস্ত ঘটনা যাতে না হয়, আমরা এর শিশুও না নির্যাতন, এটা শিশু মহিলা শিশুও না নির্যাতন, এর আমরা মৃত্যুদণ্ড চাই। আমরা যে বিষয়টা জানতে চাচ্ছেন আজকে, যে একটা শিশু ধর্ষণ যে অভিযোগটা আমাদের কাছে আসে, তাৎক্ষণিকভাবে আমরা দুপুর বেলায় আমরা ওখানে আমি পুলিশ পাঠাই, আমাদের ডিউটি পার্টিকে পাঠানোর পরে আমাদের জনগণের সহায়তায় যে ধর্ষণ কাণ্ডে জড়িত তাকে হেফাজতে নেওয়া হয়েছে। আহত মেয়েটিকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখানে তাকে এখনো পর্যন্ত তাকে ভর্তি রাখা হয়েছে, এবং আসামি যে সময় আমাদের হেফাজতে আসে ওখানে গণপিটুনির শিকার হয়, তাকেও আমরা হেফাজতে নিয়ে তাকে আমরা হাসপাতালে চিকিৎসা করে এখন আপাতত আমাদের থানায় আছে। এবং এই সংক্রান্তে মেয়েটির পিতা থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য আসছে। আমরা তার অভিযোগ আমলে নেওয়া হয়েছে। তার যে অভিযোগ, সে অভিযোগ মোতাবেক আমরা মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে সর্বোচ্চ সাজা নিশ্চিত করার লক্ষ্যে। ধন্যবাদ।